নমস্কার, আশা করতেছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হচ্ছে গরম জলে মাছের ডিম দিয়ে একটা দুর্দান্ত রেসিপি করে আপনাদেরকে দেখাবো। এই জন্য প্রথমে আমি একটা কড়াইয়ে জল গরম করে নিয়েছি। জলটা গরম হয়ে আসলে দিয়ে দিব হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। জলটাকে ভালোভাবে ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটিয়ে এসেছে, এবারে আমি দিয়ে দিব মাছের ডিম। এটা আমার কাতলা মাছের ডিম। এবারে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত মাছের ডিমটা সেদ্ধ হচ্ছে। মাছের এক পাশ সেদ্ধ হয়ে গেছে, এবারে অপর সাইডে উল্টিয়ে দিব। 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নিব। মাছের ডিমটাকে আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এবারে উঠিয়ে নিব। এবারে মাছের ডিমটাকে আমি পিস পিস করে কেটে নিব। দেখতে চলুন এবার চুলায় যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন আমি কিরকম করে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এরকম করে কেটে নেওয়ার। চলুন এবার রান্নায় যাওয়া যাক। জ্বালিয়ে একটা প্যান বসিয়ে গরম করে নিব। গরম হয়ে আসলে দিয়ে দিব তেল। তেল গরম হয়ে এসেছে, এবারে আমি দিয়ে দিব কেটে রাখা মাছের পিসগুলো, দিয়ে ভেজে নিব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে ভিডিও পেতে। এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে অপর সাইডে উল্টিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে দিব। মাছের ডিমটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে উঠিয়ে নিব। এবারে এই তেলের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখা আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে উঠিয়ে নিব। এই রান্নাটি আমি কিন্তু একবারে পেঁয়াজ রসুন ছাড়া করব। জিরে আদা বেটে নিয়েছি, এবারে দিয়ে দিব। এই মশলাটাকে এখন আমি কষিয়ে নিব। মশলাটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে জল দিয়ে দিব কিছুটা। দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আমি মাছের ডিমেও লবণ দিয়ে দিয়েছি আর আলুটাকে ভাজার সময় লবণ দিয়ে দিয়েছি, তাই লবণের পরিমাণটা একটু কম করে দিব। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। এবারে দিয়ে দিব কুচি করা টমেটো। টমেটোটাকে আমি অর্ধেক পরিমাণে দিয়ে দিব, আর অর্ধেক আমি রান্নার শেষে দিয়ে দিব। এবারে মশলাটাকে ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের মতো। ফিরে আসলাম 3 মিনিট পর। এর মধ্যে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এবারে এই মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা আলু। আলুটাকে দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আলুটাকে দেওয়ার পর আবারও ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে আলু মশলাটাকে কষিয়ে নিব আমি। এই রান্নাটি কিন্তু একবারে মিডিয়াম আঁচে করতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে।
কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিব জল। জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম যেন আলুটা যেন সেদ্ধ হয়। আবারও ঢেকে দিব। ঝোলটা ফুটিয়ে এসেছে আর আলুটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছের ডিমগুলোকে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এবারে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। আবারও ভালোভাবে নেড়ে দিব। ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। রান্নার এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব কুচি করা টমেটো। টমেটোটা দিয়ে ভালোভাবে নেড়ে দিব। রান্নাটি হয়ে গেছে। এবারে দিয়ে দিব ধনিয়া পাতা। রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এইভাবে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে একবারে অসাধারণ লাগে। আলু ছাড়া যে কোনো কিছু দিয়ে আপনারা এটি রান্না করতে পারবেন। ঠিক আছে, রান্না আমার শেষ। ধন্যবাদ।